জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি। الحمدلله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وصحبك يا نور الله। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মদিন চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ রবিউল আখির মাস মুবারক দিনগুলো চলছে, আর এই ইসলামী মাস সম্পর্কিত আমরা অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান করছি যার নাম হলো ছোটদের গাউসে পাক। যার নাম কি? ছোটদের গাউসে পাক। জি প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য দুনিয়ায় বহু নবী এবং বহু রাসূল পাঠিয়েছেন, আর সর্বশেষ আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। তাহলে প্রিয় বন্ধুরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। মানুষকে সঠিক পথ দেখানোর কাজ যুগে যুগে আউলিয়ায়ে কেরাম চেষ্টা করছেন এবং আলহামদুলিল্লাহ এখনও করে যাচ্ছেন। আর আউলিয়ায়ে কেরামের বরকতের কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর্দা করার বহু শতাব্দী পরও ইসলাম তার সত্যিকারের শিক্ষাসহ বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ আউলিয়া কেরামের সর্দার আমাদের গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ও ইসলামী শিক্ষাকে ব্যাপকভাবে প্রচার করেছেন, আর আমরা প্রতিদিনই এই বিষয়ে কিছু না কিছু সুন্দর কথা শুনে থাকি। তাহলে আসুন সেই ধারাবাহিকতার সাথে আজও চালিয়ে যাই। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে দুরূদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ পাক পাঠ করবে তার 200 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় নবীর প্রতি, আমাদের প্রিয় আকার প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। জি, প্রথমে ডান দিকের বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাহাত আত্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফ আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন বাম দিকের বন্ধুদের কাছে চলে যাই। জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রুহান আত্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন আক্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন এবার অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই আমাদের বন্ধুদের কাছ থেকে। জি আজ আমাদের কোরআন পাক কে পাঠ করে শোনাবেন? জি আমরা চলে যাব আরাফ ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের আলোক ভাই আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছে। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, চলুন এবার আমাদের অনুষ্ঠানটি শুরু করা যাক। আমাদের অনুষ্ঠানের আজ প্রথম সেগমেন্টটি হচ্ছে কালাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। আমাদের প্রথম সেগমেন্টের নাম কি? কালাম। জি, আজ আমাদের কালাম কে পাঠ করে শোনাবেন? আমাদের রুহান ভাই পাঠ করে শোনাবেন। রুহান ভাইকে মাইকটি দেওয়া হোক। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। हे खालिक मालिक रब महान, हे खालिक मालिक रब महान, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মাওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ার দুনিয়ায়, ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের রোহান ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। জি প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে। চলুন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। আমাদের দ্বিতীয় সেগমেন্টের নাম হচ্ছে শিশুদের প্রশ্ন বড়দের উত্তর। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। বিভিন্ন শিশুদের থেকে প্রশ্ন দেওয়া হবে এবং মাদানী চ্যানেলে যে কোনো এক মোবাইলিকের কাছ থেকে প্রশ্নটির উত্তর নেওয়া হবে। জি, প্রথমে কে প্রশ্ন করতে চাও? চলে যাবে আরাফ ভাইয়ের কাছে। আমার প্রশ্নটি হলো,
গিয়ারবি শরীফ মানে কি? জি ভাই, মাশাআল্লাহ, আপনার প্রশ্নটি খুবই চমৎকার ছিল। এই প্রশ্নের উত্তর জেনে আসি আমাদের এক মুবাল্লিগের কাছ থেকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ছোটদের গাউসে পাক। প্রিয় ছোট্ট বন্ধুদের পক্ষ থেকে প্রশ্ন এসেছে আমাদের নিকট। আমরা সেই প্রশ্নগুলো সম্পর্কে জানব এবং সেগুলোর উত্তর জানারও চেষ্টা করব। প্রিয় ছোট্ট বন্ধুরা, প্রথমত আমাদের প্রশ্ন করেছেন গিয়ারবি শরীফ মানে কি? এর উত্তর হলো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই 11ই রবিউল আখির ওফাত গ্রহণ করেন। তাই প্রতি চন্দ্র মাসের 11 তারিখে যে মিলাদ মাহফিল, দুয়া দুরুদ ও কুরআন খানির আয়োজন করা হয় এবং তার জন্য ইসালে সওয়াব করা হয়, এটিকেই মূলত গিয়ারবি শরীফ বলা হয়। যে মাশাআল্লাহ, উত্তরটি খুবই সুন্দর ছিল, সবাই বলি মাশাআল্লাহ। যে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি করতে চান? জি আব্দুল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। জি ভাই, আপনার প্রশ্নটি কি? জি আপনি প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটি হলো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কোন কোন বিষয় ছোট ছোট বাচ্চারাও আমল করতে পারবে? জি মাশাআল্লাহ, প্রশ্নটি খুবই চমৎকার ছিল। জি আপনি আমাদের প্রশ্ন করেছেন যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের কোন কোন বিষয়ে ছোট ছোট বাচ্চারাও আমল করতে পারবে। প্রশ্নটি খুবই চমৎকার ছিল। চলুন উত্তরটি জেনে আসি আমাদের মুবাল্লিগ ভাইয়ের কাছ থেকে। দ্বিতীয়ত অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। যে প্রশ্নটি হলো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের কোন কোন বিষয় ছোট ছোট বাচ্চারাও আমল করতে পারে। এর উত্তর হলো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সত্য কথা বলা। তিনি শৈশব থেকেই সত্য কথা বলতেন। সুতরাং ছোটদেরও উচিত সত্য কথা বলা এবং মা বাবার কথা মেনে চলা, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসায় অধ্যয়ন করা। এই ধরনের আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের ছোট ছোট যে সকল বন্ধুরা রয়েছে তারাও আমল করতে পারে, অনুসরণ করতে পারে। জি মাশাআল্লাহ, উত্তরটি খুবই সুন্দর ছিল, সবাই বলি মাশাআল্লাহ। জি পরবর্তী প্রশ্নটি কে করতে চান? জি ভাই, রোহান ভাইয়ের কাছে চলে যাব। আমার প্রশ্নটি হলো বুজুর্গানে দিন বা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ভালোবাসা কি আমাদের দ্বীনের অংশ? জি মাশাআল্লাহ, প্রশ্নটি খুবই সুন্দর ছিল। প্রশ্নটি আমাদের রোহান ভাই প্রশ্ন করেছে যে বুজুর্গানে দিন বা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ভালোবাসা কি আমাদের দ্বীনের অংশ কিনা। জি প্রশ্নটি খুবই সুন্দর ছিল। চলুন উত্তরটি জেনে আসি আমাদের মুবাল্লিগ ভাইয়ের কাছ থেকে। তৃতীয়ত প্রশ্ন করেছেন বুজুর্গানে দিন বা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ভালোবাসা কি আমাদের দ্বীনের অংশ? উত্তর জি হ্যাঁ। কেননা হাদিসে পাকে এসেছে তাদের প্রতি শত্রুতা পোষণ করা আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করার সমান। সুতরাং অবশ্যই তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। উত্তরটি মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, সবাই বলি মাশাআল্লাহ। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি আপনি কি জানেন? জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জানো প্রাণ হতে প্রিয় জিলানি। আমাদের সেগমেন্টের নাম কি? জি চলুন শুরু করা যাক। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন আমাদের প্রিয় মুর্শিদে কারীম গাউসে পাক শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাহফিলে আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি তাআলা আলাইহি হাজির হতেন। শুধু আউলিয়ায়ে কিরামই নন, বরং ফেরেশতা আর জিনেরাও আসতো। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কি জানেন আমাদের প্রিয় গাউসে পাক শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে 500-এরও বেশি অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন এবং 1 লাখেরও বেশি গুনাহগার তওবা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন ওলিদের সর্দার শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট ক্ষুধার্তকে খাওয়ানো এবং উত্তম আচরণ বেশি গুরুত্বপূর্ণ আমল ছিল? প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি কি জানেন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন
জ্ঞানের সমুদ্র। তিনি ফিক, হাদিস, তাফসির, নাহু এবং আদব সহ বহু বিদ্যায় পূর্ণ দক্ষতা, কমপ্লিট এক্সপেরিয়েন্স অর্জন করেছিলেন। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি শেষ। চলুন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে উত্তর দিন। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি, এই সেগমেন্টের প্রথম প্রশ্নটি হচ্ছে, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কয়জন ভাই ছিলেন? কে বলতে পারবেন? জি, আরফ ভাইয়ের কাছে চলে যাব। গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একজন ভাই ছিলেন। জি, মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর একমাত্র একজন ভাই ছিলেন, তার নাম ছিল সৈয়দ আবু আহমদ আব্দুল্লাহ। তার নাম কি ছিল? আব্দুল্লাহ। তিনি গাউসে পাক থেকে 1 বছর ছোট ছিলেন। কয় বছর? 1 বছর। যৌবনেই তার ইন্তেকাল হয় এবং তাকে জিলানেই দাফন করেন। যেমন দ্বিতীয় প্রশ্ন, শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মুরিদদের কি বলা হয়? জি, রাহাত ভাইয়ের কাছে চলে যাব। কাদেরি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন কত রাকাত নফল নামাজ আদায় করতেন? জি, আমি চলে যাব আব্দুল্লাহ ভাইয়ের কাছে। 1000 রাকাত নামাজ পড়তেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? জি, চলে যাব রোহান ভাইয়ের কাছে। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি 90 বছর বয়সে ইন্তেকাল করেছেন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। জি, আমার পরবর্তী প্রশ্ন, কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা কোনটি? উত্তর কে জানেন? জি, আকরাম ভাইয়ের কাছে চলে যাব। সূরাতুল বাকারা। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্টে। আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের পঞ্চম সেগমেন্ট, যার নাম হচ্ছে গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপাধি। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। জি, নাম কি? জি, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপাধি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, সেগমেন্টের নাম থেকে বুঝতে পেরেছেন যে এই সেগমেন্টে আমি আপনাদেরকে ওলিদের সর্দার গাউসে পাক শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির উপাধি শেখানো হবে এবং সাথে সাথে এর অর্থও বলা হবে। চলুন আজকের অনুষ্ঠানের উপাধিটি বলা যাক। উপাধিটি হলো কিনদিলি নুরানি। কিনদিলি নুরানি এটি একটি আরবি শব্দ, এর অর্থ নূরওয়ালা তারা বা উজ্জ্বল তালা। যে এটির অর্থ কি? এটি কি শব্দ? প্রিয় ছোট বন্ধুরা, আশা করি আপনারা এটি মুখস্থ করে ফেলেছেন। আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, উপাধিটি হলো কিনদিলি নুরানি। এটি একটি আরবি শব্দ, এর অর্থ নূরওয়ালা তারা বা উজ্জ্বল তারা। প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি। নারা বা স্লোগান। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? প্রিয় ছোট্ট বন্ধুরা, এটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপর নারা দিব। চলুন শুরু করা যাক। তিনি পীরদের পীর, তিনি আউলিয়াদের আমির, সকলের হলেন তিনি বড় পীর, হোক রহম হে আমার পীর, সুপারিশ করবেন হে আমার পীর। প্রিয়
প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সেগমেন্টটা শেষ হয়ে গেছে খুবই চমৎকারভাবে। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক বন্ধু, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি, জিলানি